বিলাল ভাইকে নিয়ে ভিডিও বানাইতাম বলে অনেকে কমেন্ট করতো বিলালের ছেলে, বিলাল ভাইকে রোস্ট করে উল্টাপাল্টা ভিডিও বানাইতো। থটস অফ লেউটার সন্তান আমার রিপ্লে দিছে এবং কি আমার গালিগালাজ করতেছে। আরে বোকাচোদার বাচ্চা, আমি যে আমার ভিডিওতে এত সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, তোরা কি বুঝিস না আমার কথাগুলা? না, তোরা যে ছাগলের বাচ্চা, তোরা তো নিজেরাই প্রমাণ দিলি। না ভাই, বিশ্বাস কর, তোরা দেখলেই কিন্তু থটস অফ লেউটার পুলা মনে হয়। এখন তুই অমান্য করতে পারিস যে আমি থটস অফ লেউটার পুলা না, কিন্তু ভাই তুই আসলেই তার পুলা। তো কি অবস্থা ভাই লোক, कैसे हो आप लोग? आई होप कि সবাই ভালো আছে। দেন আমি আল্লাহর মতন একটা বেশি ভালো আছি। तो साला बहुत नीच आदमी रहे। গাইজ, যারা এখানে ফার্স্ট পার্ট দেখোনি তোমরা তাড়াতাড়ি দেখে আসো ফার্স্ট পার্ট। তোমরা যদি ফার্স্ট পার্ট না দেখো তাহলে কিন্তু তোমরা সেকেন্ড পার্ট কিছুই বুঝতে পারবা না। আমি বলবো যে যাও আগে ফার্স্ট পার্টটা দেখে আসো, তারপর তোমরা এই ভিডিওটা দেখো। আর হ্যাঁ, একটা কথা বলে নি, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি কি করতেছো ভাই, সাবস্ক্রাইবটা করে দাও। তোমাদের বিসির কসম, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের বিসি শর্ট হইয়া যাবো। চলো শুতে আমরা বাদ দিয়ে এখন মেন পয়েন্টে আসি আমরা। ফর ইউ তাহিদ, কি মনে হয় তোমাদেরকে এই পুলাটা ফর ইউতে গেছে? कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। আরে পাগলা না, এটা ওর নাম। कौन जानवर घुस गया मेरे खेत में? यार भेड़ चुप। এই পুলার আইডিতে গেলে বুঝা যায় যে থটস অফ লেউটারটা কেমনে চাটে এই পুলা। তো কোনোদিন কি ভাবি তোমার সাথে পিক উঠাইছিল? বিলাল ভাইকে নিয়ে ভিডিও বানাইতাম বলে অনেকে কমেন্ট করতো বিলালের ছেলে, বিলাল ভাইকে রোস্ট করে উল্টাপাল্টা ভিডিও বানাইতো। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলা নাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ভাই তোরা কপি করে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর মনে করিস, আর তোরা আমাদেরকে রোস্ট করে। ছি ভাই ছি, আমার নিজের প্রতি আজকে ঘৃণা লাগতেছে যে আমি কার কাছে রোস্ট হইতেছি ভাই আজকে। মানে ভাই তোরা নিজেরাই কপি বাজ, আবার তোরা নিজেরাই বলিস যে এটা কন্টেন্ট, আবার তোরা অডিয়েন্সকে বলিস যে তোমরা ইউনিক কিছু ট্রাই করো, বাট তুই তো নিজে কপি করিস। বিলাল ভাইকে নিয়ে ভিডিও বানাইতাম বলে অনেকে কমেন্ট করতো বিলালের ছেলে। আচ্ছা শুন, তুই যে কথাটা বলিস যে তুই বিল্লালের ছেলে না, বাট ভাই তুই বিশ্বাস করে দেখ যে তোর সত্যি কিন্তু বিল্লালের ছেলে মনে হয়। এখন তুই নিজেকে অমান্য করতেই পারবি যে আমি বিল্লালের ছেলে না ভাই। হ্যাঁ, আমি মানলাম যে তুই ওর ছেলে না। একটা সন্তান তার বাবার সাথে কেমনে থাকে, আর তুইও থাকতে সেম থটস অফ লেউটার সাথে এইভাবেই, যেভাবে একটা সন্তান তার বাবার সাথে থাকে। আবার যখন রোস্টার গুলো কথা বলে তারে নিয়ে তুই তখন তারে ডিফেন্ড করতেছিস। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল ভাই। ভাই কিন্তু কাউকে জোর করে বই কিনতে বলে নাই। বই নিয়ে বই থেকে কন্টেন্ট দিয়ে যারা কামিয়েছো ডলার, ভাইয়ের দূর সময়ে তাদের উচিত ছিল কিছু বলার। বই হাতে নিয়ে ডলার কামিয়ে নিজেকে ভাবতেছো ধন্য, বাকিরা তো আর বুঝতেছে না বইটা কেবল কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। আসলে নতুন ক্রিয়েটর তৈরি করে ব্যবসার সাথে সেলিব্রিটিদের মেরে দিচ্ছে বাদ, তাই তারা বিলালকে নিয়ে সমালোচনা করে ভিডিও দিচ্ছে দিন রাত। ভাইয়ের বিরুদ্ধে ভিডিও করাটা যদি হয় ভিউ পাওয়ার কারণ, তবে কাউকেই সমালোচনা করতে করবো না বারণ, কারণ দিন শেষে সব তাই লিংপং। तो साला बहुत नीच आदमी रहे। না ভাই, এটা একটা সন্তানের লক্ষণ ভাই। হ্যাঁ, এটা সন্তানের একটা লক্ষণ ভাই। খুব ভালো জিনিস, কর কর ভাই, খুব ভালো জিনিস। আর আমি এমন একটা লোকের নিয়ে কথা বলতেছি, এর নিয়ে কথা বললে আমার ভিডিওতে লাখ লাখ ভিউ চলে আসে। তাহলে ভাই তোমরা নিজেরা চিন্তা করে দেখো যে তার লেভেলটা কত বড়। লিসেন, আমি যে কথাগুলো বলতে যাচ্ছি তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে যাচ্ছি। পুরো পৃথিবী আলোকিত করতে যেমন একটি সূর্য যথেষ্ট, ঠিক তেমনই ফেসবুকের পরেও সাজাতে থটস অফ বিল্লাল ভাইয়ের মতো একজন সেলিব্রিটি যথেষ্ট। ये भोसड़ी का अलग ही लंड है, ये अलग ही लंड है, ये कहीं से भी आता है, इसे कोई रिस्पेक्ट ही नहीं है, हमारे स्टेल्थ की कोई रिस्पेक्ट नहीं है, बहनचोद कहीं से भी आ जाएगा। এই কাকিমা আবার কি ভিডিও বানাচ্ছে, বইটা হাতে নিয়ে আবার কি বলতেছে ভাই? না মানে কাকিমা, তোমার কি বাসায় কি কোনো কাজ কাম নাই? তোমাদের থালা বাসন মাজতে হবে, তোমার যে ছেলে পেলে আছে, তোমার যে স্বামী আছে ওরা যে দেখতে হবে, তোমার একটা পাও চলে গেছে কবরে, আবার তুমি এসব কি করতেছো খালাম্মা? তুমিও কি তাদের মতন ভোদাই হয়ে গেছো খালাম্মা? গাইস তোমরা একটু খালাম্মারে বোঝাও গাইস, খালাম্মা তো পুরো নষ্ট হয়ে গেল। করতে যেমন একটি সূর্য যথেষ্ট, ঠিক তেমনই ফেসবুকের পরেও সাজাতে থটস অফ বিল্লাল ভাইয়ের মতো একজন সেলিব্রিটি যথেষ্ট। ভাই বিশ্বাস করবো না, এই যে ভয়েসটা দিল, এই ভয়েসের ভিউ কোথায় গেছে তোমরা জানো ভাই? হাজারে ভিউ না, লাখে ভিউ চলে গেছে। সামান্য একটা শায়রি দিছে, আবার থটস অফ লেউটার ভাই ছিল সাথে, ওই ভিডিওটা চলে গেছে লাখে ভিউ। ভাই কি করবো বুঝতেছি না ভাই, মনে হয় যে আমাকেও ছাড়াছাড়ি নিয়ে একটু কন্টেন্ট মেক করতে হবে। आगे बढ़ ही नहीं रहे हैं यार जिंदगी में, वहीं के वहीं अटके हुए हैं। কারণ আমাদের রোস্টিং কমিউনিটি তো ভালো ভালো কন্টেন্ট খায় না কেউ, সবাই চাড়াচাড়ি কন্টেন্টই খায়। যেমন কি টিকটক, ইনস্টাগ্রামে, ফেসবুকে চলতেছে, আর ইউটিউবে তো ভাই আগে থেকেই চলতেছে। আমাদের রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটরদের দেখলেই বোঝা যায় আজকে ভিডিওতে কোনো রোস্ট থাকতেছে না, কারণ আমি ফার্স্ট পারে সবকিছু বইলাই দিছি ওরা নিয়ে। এই ভিডিওতে বলতে আসছি আমাদের কমিউনিটি নিয়ে। আচ্ছা মেন পয়েন্টে আসি এখন। ওই পুলে আমার রিপ্লাই দিনি, কারণ আমার ভিউ হয় না। ভিউ কেমনি হবে? ওই যে আমি চাড়াচাড়ি করি না। যদি আমি চাড়াচাড়ি করতাম তাহলে বিশ্বাস করে ভাই আমার ওই কন্টেন্টের লাখে ভিউ চলে যাইতো। বাট ভাই বিশ্বাস করে আমি চাড়াচাড়িটা পরশই দিই। যার আগে আমার রোস্টিং কন্টেন্ট মেক করতাম একসাথে, তারা
ভাই দেখো যে আজকে বড় রোস্টার হয়ে গেছে, কারো 30K, কারো 20K, কারো 25K, আবার কারো 55K। আর আমি চাড়াচাড়ি করি না দেখে আমার সাবস্ক্রাইবার দেখো 500টা সাবস্ক্রাইবার হয় নাই। धिक्कार है हम 100 টাকা কানাগুলো থেকে আমার 10টা ভালো করি যথেষ্ট। ঠিক সেম ভাবে 1000টা ভোদে অডিয়েন্সের থেকে আমার 10টা ভালো অডিয়েন্সই যথেষ্ট। While I take totes of the marijuana smoke. Oh, you wanna choke, gun smoke. ভাই আমার লাগবে না 1000টা ভুদাই অডিয়েন্স, আমার 10টা ভালো অডিয়েন্স হলে আমার যথেষ্ট। ভাই বলি কি, যারা যারা আমার ভিডিওগুলো দেখো, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করতে চাও, ভাই প্লিজ তোমরা আগে একটু ভালো হও, মেচুর হও, তারপর না আমার সাবস্ক্রাইব করো। তাছাড়া আমার সাবস্ক্রাইব করো না ভাই, কারণ ভাই আমার ভদাই অডিয়েন্সের কোনো প্রয়োজন নাই। আমি লাস্টে একটা কথা বলি, এই যে থরস অফ বিল্লাল লোকটা, এই লোকটা কি করতেছে, আমাদেরকে ভুদাই বানানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, সে কিন্তু তার নিজের পকেটে ভারী করার জন্য আমাদেরকে পুটকি মারতেছে। এখন তোমরা সবাই বলতে পারো যে ভাই কই, সে তো ভুদাই বানাচ্ছে না আমাদেরকে। কারণ তোমরা একটু চিন্তা করে দেখো যে 100 টাকার বই কিভাবে সে 1000 টাকা বিক্রি করে। আবার সে কি করতেছে, নিজে যেটা বই লিখবে সেটা 10,000 টাকা প্রাইস। তাহলে ভাই এটা কি প্রতারণা না? এটা কি প্রতারণা না? এটা কি তোমাদের কাছে কি মনে হয়? যাই হোক গাইস, এই ভিডিওটা কোনো ইম্পর্টেন্ট কোনো ভিডিও ছিল না আজকে, জাস্ট আমি আমার কিছু কথা বললাম এবং কি থরস অফ লেটার ভাই নিয়ে কিছু কথা বললাম। তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি তোমরা একটু মেচুর হও, তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমাদের মতামত জানাতে কিন্তু কমেন্ট করবা। আর গাইস সত্যি বলতে এই কমিউনিটিকে আমি ঠিক করতে চাই, এই কমিউনিটিকে আমি ভালো কিছু দেওয়ার জন্য ট্রাই করতেছি। বলবো যে যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা যদি আমার হারাইতে না চাও, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো করবাই রে ভাই। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড বাই।